নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে। মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে আজকে বুধবার আমরা প্রতিদিনের মতো মায়ের কথা শুনব। মায়ের কথা শুনতেও আনন্দ, বলতেও আনন্দ। মাতৃভাবে পরিপূর্ণ অন্তর নিয়ে আজকে আমাদের এই মাতৃ অনুধ্যান। সকল ভক্ত বন্ধুদের আহ্বান জানাই, সান্ধ্য শুভেচ্ছা জানাই, আর ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ, মায়ের কথা। মায়ের কথা আর বুঝি কোনো শিরোনাম হয় না। মায়ের যে কথাই শুনি না কেন তা আমাদের মন প্রাণকে বিধৌত করে দেয় শান্তি আনন্দে। শুভ সন্ধ্যা কল্যাণীদি, শ্রী জয়শ্রী, শর্মিলা ত্রিবেদী, বিলাসপুরের দিদি, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। স্বামী অবধূতানন্দজি মহারাজ লিখছেন, মা তো নিজেই বলতেন যে, জানো তো বাবা, মা নিজেই বলতেন, বাবা জানো তো, ঠাকুর সকলের ভিতর মাকে দেখতেন। সেই মাতৃভাব জগৎকে শেখাবার জন্যে এবার আমাকে রেখে গেছেন। স্বামী অবধূতানন্দজি মহারাজ লিখছেন, মা মা মা, বিশ্বময় মা, এক অনাহত ধ্বনি নিরন্তর উত্থিত হচ্ছে আকাশে বাতাসে, আলোকে ঝর্ণাতে, নদীতে সমুদ্রে, প্রান্তরে পথে পর্বতে, অরণ্যে জনপদে। ঋষিতম বিবেকানন্দ এই ধ্বনি শুনতে পেতেন সর্বত্র, এমনকি পাশ্চাত্যের পরিমণ্ডলেও তিনি অবিরাম মাতৃমহিমাকে প্রত্যক্ষ করেছেন। তিনি তার এই সর্বব্যাপিনী মাকে দেখেছেন বিচিত্র রূপে। পাশ্চাত্যের সেই শ্রী শ্রী মাকেই দর্শন করেছেন যিশু জননী মেরি মাতা রূপে। সেখানেও তিনি মাতৃভাবের প্রকাশ অবলোকন করেছেন নানা আকারে ও প্রকারে। তার অনবদ্য লেখনীতে সে কথা ব্যক্ত হয়েছে। সব অন্তর্ধান জেগে বসেছেন মা, শুধু মা, শিশু যিশু কোলে মা, লক্ষ স্থানে, লক্ষ রকমে, লক্ষ রূপে, অট্টালিকায়, বিরাট মন্দিরে, পথপ্রান্তে, পর্ণকুটিরে, মা মা মা। বাদশাহ ডাকছে মা, জং বাহাদুর সেনাপতি ডাকছে মা, ধ্বজা হাসতে সৈনিক ডাকছে মা, পোতবক্ষে নাবিক ডাকছে মা, জীর্ণ বস্ত্র ধীবর ডাকছে মা, রাস্তার কোণে ভিখারি ডাকছে মা। ধন্য মেরি, ধন্য মেরি, দিন রাত এ ধ্বনি উঠছে। সর্বশুভদ, সর্বস্পর্শী মাতৃদৃষ্টিকে সাধ্যানুযায়ী অনুসরণের চেষ্টা করলে এই মা সন্তান প্রত্যয়টিকে কথঞ্চিত ধারণায় আনা সম্ভব হতে পারে। সেরকমই কয়েকটি ঘটনা স্বামী অবধূতানন্দজি মহারাজ আমাদের শোনাচ্ছেন এখন। মাতৃভাবে এই বিভোর অবস্থাটি স্বামীজির আজন্মকাল, সেই শেষ দিন পর্যন্ত আমরা দেখেছি। মাকে যখন তিনি বলছেন যে সব উড়ে যাচ্ছে, তখন মা আবার রহস্য করে হেসে বলছেন, দেখো আমাকে যেন উড়িয়ে দিও না। তখন স্বামীজি বলছেন, মা মা মা, শুধু মা, জগৎ জুড়ে শুধু মা। যে জ্ঞানী গুরু পাদ পদ্ম উড়ে যায় সে তো জ্ঞান নয়, অজ্ঞান। ঠাকুর হেসে বলছেন, ব্রহ্মজ্ঞানের চাবিটি মায়ের আঁচলে বাঁধা। তিনি যদি কৃপা করে দরজা খুলে না দেন তাহলে কেউ এগোতে পারে না। মা যে
ওই খেলবার জন্য আমাদের আঁখি ঠেরে ভবের হাটে পাঠিয়ে দিয়েছেন। এখন আমাদের কি দোষ? মনকে আঁখি ঠেরে বলেছেন খেলগে যা, তা আমরা সেই খেলায় মত্ত, কিন্তু খেলতে খেলতে আমরা শ্রান্ত ক্লান্ত হয়ে আর কাকে ডাকবো, কাকে ধরবো? সেই মা, শুধু মা। আর কোনো মন্ত্র তন্ত্র, কোনো স্তব স্তুতি কিচ্ছু চাই না, শুধু মাকে মা বলে ডাকা, জানা, বিশ্বাস, প্রকৃত অর্থেই যে বিশ্বাস যে মা তুমি আছো আর আমি আছি। সেই দিনের ঘটনাটি এবার শুনব। অতিশয় দিনহীন বেশ, অমার্জিত রুক্ষ কেশ একদল অভব্য গ্রামবাসী কলকাতায় এসেছিল গঙ্গা স্নানে। আগামীকাল দশহরা, গঙ্গা স্নান। তা সেই মা বুঝি সেই দিনেরই এমন একটি ঘটনা আমাদের জন্য খুলে দিয়েছেন। বাগবাজারে মায়ের বাড়ির সামনে খোলা মাঠে তারা সব দল বেঁধে জড়ো হয়ে কেউ বসে কেউ দাঁড়িয়ে অপেক্ষা করে আছে। এক দৃষ্টে মায়ের বাড়ির দোতলার ঘরের দিকে তাকিয়ে আছে। কলকাতায় এসেছে গঙ্গা স্নান, কালীঘাট দর্শন ইত্যাদি উদ্দেশ্যে। কিন্তু তারা কারো কাছে হয়তো বা শুনে থাকতে পারে যে ওই বাড়িতে একজন মা আছেন, ভাগ্যে থাকলে তার দর্শন মিলতেও পারে, তাতে তাদের গঙ্গা স্নানের ও কালী দর্শনের পুণ্য বহু গুণিত হবে। স্বামী নির্বাণানন্দ সূর্যি মহারাজ তিনি বেলুড় মঠ থেকে কালীঘাটে কালী দর্শনে আসবেন। তো ব্রহ্মানন্দ, স্বামী ব্রহ্মানন্দ মহারাজ তিনি বলে দিয়েছেন যে আগে বাগবাজারে উদ্বোধনে যা, সেখানে স্বয়ং কালী তিনি নিজেকে লুকিয়ে বসে আছেন, তাকে দেখে তারপর কালীঘাটে যাবি। তো নির্বাণানন্দ যে মহারাজ, তখন তো তিনি ব্রহ্মচারী, সূর্যি মহারাজ তিনি এসেছেন। শরৎ মহারাজকে সে কথা বলায় শরৎ মহারাজ স্মিত হেসে ওপরে যেতে বললেন। আর মা এ কথা শুনে স্মিত হেসে বললেন, ঠিকই বলেছে। তো এই হচ্ছে মায়ের কখনো ইঙ্গিত, আভাস, নিজেকে, নিজের স্বরূপকে জানাবার। আর কখনো বা তিনি এমনই অবগুণ্ঠনে নিজেকে ঢেকে রেখেছেন যে কারো সাধ্যি নেই তাকে চিনবে, কিন্তু ওই মা বলে তো আমরা আঁকড়ে ধরতে পারি, চেপে ধরতে পারি। ঠাকুর বলছেন যদি ছেলে বড্ড বেশি ঘ্যান ঘ্যান করে, মা তখন কি করে, ছনাৎ করে চাবির গোছাটা ফেলে দেয়। তো মায়ের কাছে আমাদের আবদার, আশ্রয়, প্রশ্রয় সব কিছু। একদিনের কথা মনে পড়ে যাচ্ছে, সত্যি মায়েদের কাছে কিরকম আশ্রয় আর প্রশ্রয়। এন্টালিতে সারদা মঠের যে ব্রাঞ্চটি আছে সেখানে স্বামীজির কথা পাঠের জন্য মাতাজিরা ডেকেছেন। তো এবার গেছি, তা আমি তো আর জানি না যে গেলে সে শুভ সন্ধ্যা, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। তো আমার সঙ্গে রূপা আছে, আর কে ছিল ঠিক মনে নেই, রূপা গাঙ্গুলি। আর আমরা গেছি 7টা থেকে 8টা অবধি 1 ঘন্টা পাঠের সময়। তো আমরা গেছি, গিয়ে পৌঁছেছি তখন ওই 6:45টার কাছাকাছি। আমরা জানি মাকে, ঠাকুরকে, স্বামীজিকে প্রণাম করব আর তারপরেই পাঠ শুরু হবে। তো আগেই আমাদের একজন মাতাজি বললেন, তোমরা ওপরে যাও, ওপরে তোমাদের ডাকছে। ওমা, ওপরে যাওয়ার পর আমাদের একেবারে প্লেটে সাজিয়ে কত কিছু খাবার, তারপর চা, জল, সমস্ত কিছু। আমি বলছি, মা গো, এত কিছু কি খেতে পারি? আমরা তো খেয়ে এসেছি, আর আগে পাঠ হয়ে যাক। বলছে, দাঁড়াও, পাঠ হবে কোন, তোমরা এত দেরি করে এলে কেন? আর যখন দেরি করেই ফেলেছ সে হবে কোন, পাঠে না হয় 10 মিনিট সময় ওদিকে বাড়িয়ে দেওয়া যাবে, আগে খাও তো। এই যে স্নেহের বকুনি, স্নেহের মানে কি বলবো, প্রশ্রয়, ভাষায় প্রকাশ করা যায় না এই মাধুর্য। তো এখানেও সেই যে এক দল
গ্রামের মানুষ এসেছে, তাদের তাদের অপলক দৃষ্টি দোতলার দিকে, যে যদি বা একবারও মায়ের ঘরের দিকে দৃষ্টি রেখে অপেক্ষা করছে, একটি বারও যদি মায়ের দর্শন মেলে। অমনভাবে অপলক চোখে তাকিয়ে থাকতে থাকতে পাড়াগাঁয়ের মানুষ সাহস করে দু পা এগিয়ে গিয়ে বাড়িতে যে প্রবেশ করবে সে চেষ্টা কিন্তু তারা করেনি। তারা অপলকে চেয়ে আছে যদি একটি বার তাদের মায়ের দর্শন লাভ হয়। সহসা শ্রী শ্রী মা কোনো অজ্ঞাত প্রয়োজনে রাস্তার দিকে দোতলায় বারান্দায় এসে দাঁড়িয়েছেন। চকিতের মধ্যে মায়ের এক ঝলক দর্শন ওই বিরাট বাহিনীতে এক দারুণ চঞ্চলতা এনে দিয়েছে। তারা সকলে সমস্বরে চেঁচিয়ে বলছে, আগে মা, আমরা বহু দূর দেশ থেকে এসেছি গো মা, জগৎজননীর দর্শন কি মিলবে? মা তক্ষুনি এক সেবককে ডেকে আদেশ করেন, ওদের নিয়ে এসো। আহা, ওরা কত দূর থেকে এসে সব বসে আছে। সেবকটি তো ওই বিপুল বাহিনী দেখে ভীত হয়ে মাকে বলছেন, ও মা, ওরা যে এক পঙ্গপাল আর ভারী নোংরা, আপনি ওদের ভেতরে আসতে বলেছেন? আসলে তাদের ওই রুক্ষ সূক্ষ্ম চেহারা, দিন দরিদ্র বেশ, তাদের দেখে নোংরা, ধুলো মাখা, কাদা মাখা হাত পা, তাই দেখে সেবক বলছে, ওরা যে এক পঙ্গপাল আর ভারী নোংরা, আপনি ওদের ভেতরে আসতে বলেছেন? মায়ের ব্যথিত কণ্ঠে উত্তর পেল সেবক, পৃথিবীর সবাইকে আমি দেখা দিচ্ছি, আর কত কষ্ট করে ওরা এসেছে, ওদের দেখা দেব না? নিয়ে এসো ওদের। বাইরে নোংরা হলে কি হবে বাবা, ওদের ভেতরটা পরিষ্কার। সেবক মাতৃ আজ্ঞা পালন করলেন। শুভ সন্ধ্যা ভারতীদি, স্বপ্নাদি, সোমা, নয়নতারা, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। সেবক মাতৃ আজ্ঞা পালন করলেন। বন্যার জলের মতো ওই গ্রাম্য লোকগুলো হুড়মুড় করে মায়ের বাড়িতে ঢুকে পড়ল, যেন ওরা আকাশের চাঁদ হাতে পেয়ে আহ্লাদে মাতোয়ারা হয়ে গেছে। সেবক মহারাজ তাদের সারিবদ্ধ দাঁড় করিয়ে সিঁড়ি দিয়ে উঠে গিয়ে দণ্ডায়মান মাতৃমূর্তির চরণে একে একে প্রণাম করতে বলেছেন। কিন্তু তাদের উৎসাহ আবেগ একেবারে বেসামাল। দুর্গাপুরী দেবী তিনি সেইখানে হাজির ছিলেন। তিনি প্রত্যক্ষ দর্শনের অভিজ্ঞতা লিখছেন। মায়ের কাছে যাওয়ার অনুমতি পেয়ে সকল পল্লীবাসীর মনের আনন্দ আর ধরে না। তাদের শ্রান্ত ধুলিমলিন মুখগুলি আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। তাদের সকল শ্রদ্ধা ভক্তি যেন হৃদয়ের দরজা খুলে উজাড় করে দিল মায়ের চরণে। রামকৃষ্ণ বসুর জননী ভোগের জন্যে সেই দিন প্রচুর পান্তুয়া আর সিঙ্গারা পাঠিয়েছিলেন। মা তা ঠাকুরের কাছে নিবেদন করে সেই সন্তানদের মধ্যে বিলিয়ে দিলেন। মায়ের স্নেহ করুণার স্পর্শ পেয়ে তারা মর্মে মর্মে অনুভব করল যে ইনি সত্যি দিন দুঃখীর মা, তাদের করুণাময়ী জননী। সার্থক হলো তাদের তীর্থযাত্রা, তাদের মা ডাক। তিনি দিন দুঃখীর মা, তাদের করুণাময়ী জননী। শুধু কি তাই, দুর্বল অসহায় প্রাণী মাত্রেরই তিনি করুণাময়ী জননী। সুরেন্দ্রনাথ সরকার, তার কাছে এবারের ঘটনাটি শুনব। জয়রামবাটিতে একদিন রাত ভোর হয়ে আসছে। গোশালায় একটি বাছুর বড় ডাকছে, অবিরাম হাম্বা হাম্বা করে ডেকেই চলেছে। হয়তো তাকে তার মায়ের কাছ ছাড়া করে বেঁধে রাখা হয়েছিল। জগন্মাতার প্রাণ আনচান করে ওঠে অমন মধুর করুণ হাম্বা রবে। ব্যাকুল কণ্ঠে চেঁচিয়ে সাড়া দেন তিনি, যাই মা যাই, আমি এক্ষুনি তোকে ছেড়ে দেব রে মা, এক্ষুনি ছেড়ে দেব। মাত্র সাড়া দিয়েই শেষ করেননি,
ত্রস্ত পদে বাইরে বেরিয়ে গিয়ে গোবৎস সন্তানের গলার বন্ধন মোচন করে দিয়েছেন অচিরে। সুরেনবাবু বলছেন, আমি অবাক হয়ে জগন মাতার সর্বভূতে করুণাময়ী মূর্তি দেখলাম। হায়, এমন করে ডাকতে পারলে তো বন্ধন মুক্ত হয়, আমাদেরও বন্ধন মুক্ত হয়। এই কথাটি হচ্ছে সব কথার শেষ কথা, লাখ কথার এক কথা, যে এমন আকুল করে আকুল কণ্ঠে মাকে মা বলে ডাকতে পারলে মা কি পারবে চুপটি করে বসে থাকতে? আরেকটি মর্মস্পর্শী ঘটনা, না এটা পড়ছি আজকে স্বামী অবধূতানন্দজি মহারাজের প্রকৃতিং পরমাম এই বইটি থেকে। এই ঘটনাটি শ্রী শ্রী মায়ের পদপ্রান্তেও আছে। এখানে স্বামী অবধূতানন্দজি মহারাজ তথ্য এবং ঘটনার একসঙ্গে মেলবন্ধন ঘটিয়ে এমনভাবে আমাদের উপহার দিয়েছেন যে সকলকে অনুরোধ করব এই বইটি কেনবার জন্যে, প্রকৃতিং পরমাম। যে কিছু জানে না, বোঝে না, উন্মাদ হয়ে এ ঘর সে ঘর, এ দ্বারে সে দ্বারে ঘুরে বেড়ায়, সেও কিন্তু মাতৃহীন নয়। মা যে সর্বভূতের মা, চেতনের মা, অচেতনেরও মা। সংসারে যার কেউ নেই তারও এক আছেন মা, শ্রী শ্রী মা শারদা। এক পাগল পথে পথে ঘুরে বেড়ায়, বিড়বিড় করে আপন মনে বকে। মাঝে মাঝে সে বাগবাজারে মায়ের বাড়ির সামনের রাস্তায় এসে বসে থাকে। মায়ের দৃষ্টিপথে সেও ছিল, পাগলও কিন্তু মাহারা ছিল না মোটেই। কি আশ্চর্য কাণ্ড! শুভ সন্ধ্যা মিনুদি। কি আশ্চর্য কাণ্ড! মা কেমন করে জানতে পারতেন কোন দিন কখন ওই পাগলটি তার কাছে এসে ঠাঁই নেবে? অনেক ভালোবাসা গো। পাগলের আগমন টের পেয়েই মা ছুটে যেতেন তার জন্য কিছু আহার্য, প্রসাদ ইত্যাদি নিয়ে। আদরের সঙ্গে তাকে খাওয়াতেন কাছে ডেকে বসিয়ে। কোনো প্রত্যাশিত দিনে পাগলকে যদি না দেখতে পেতেন তাহলে মায়ের প্রাণ আনচান করে উঠত, ব্যাকুল হয়ে উঠত। অমনি খোঁজ খবর নেওয়া শুরু হয়ে যেত, কেন সে এলো না, কোথায় কিভাবে পড়ে আছে, অনাহারে রয়েছে কিনা ইত্যাদি নানা ব্যাপারে মায়ের খোঁজ। তিনি যে জগতের মা, সুস্থিরেরও মা, অস্থিরেরও মা। প্রকৃতিস্থ তার যেমন সন্তান, অপ্রকৃতিস্থ সেও তো তারই নিজ সন্তান। অতএব মায়ের দুর্ভাবনার অন্ত ছিল না। একদিন মা ওই পাগলের প্রতীক্ষায় সারা দিন বসে আছেন। দিন ফুরলো, রাত্রি এলো, মা কেবলই ঘরবার করছেন। কেউ এলেই তাকে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ গো, রাস্তায় কোনো পাগলকে দেখেছো? কিন্তু সেদিন কেউই পাগলের হদিস দিতে পারেনি। রাত্রি ক্রমে গভীর হয়ে আসে, পাগলের দেখা নেই। অগত্যা একজন সেবক সন্তানকে ডেকে অনুনয়ের সুরে মা বলছেন, কাশিমির তীরের ঘাটের শ্মশানে একটা পাগল থাকে, তাকে এই পেশাদটুকু তুমি যদি কষ্ট করে খাইয়ে এসো বাবা, হয়তো বেচারি সারা দিন কিছুই খেতে পায়নি। পাগলের আকৃতি প্রকৃতি হুবহু মা বুঝিয়ে দিলেন। অমন গভীর রাত্রে সেবক ও মায়ের আদেশ শিরোধার্য করে রাস্তায় বেরিয়ে পড়েন। মা অতন্দ্র অপেক্ষায় থাকলেন পাগলের সংবাদের জন্য। অবশেষে মধ্যরাত্রিতে মায়ের কানে সুসংবাদটি যখন পৌঁছলো যে পাগলকে পাওয়া গেছে এবং মায়ের প্রেরিত প্রসাদ তাকে খাইয়ে আসা হয়েছে, তখন মায়ের দুর্ভাবনার অবসান হলো। মায়ের প্রাণ জুড়িয়েছিল তার পাগল ছেলের ক্ষুধা নিবৃত্তির সংবাদে। একদম দুর্বল ছেলের প্রতি মায়ের টান তো বেশি বটেই।
আরেক দিনের ঘটনা, 1 গন্ডা 2 গন্ডা 3 গন্ডা, না না আবার গুনতে হবে, ঠিক করে গোনো। আবার গুনছি, দেখো 1 গন্ডা, এই হলো 2। ও মা, শ্রী শ্রী মা দোতলার বারান্দা থেকে সব দেখেছেন। একটি মেয়ে ঘুঁটে বিক্রি করতে এসেছে, আর একজন ঘুঁটে কেনার জন্যে তাকে দিয়ে ঘুঁটে গোনাচ্ছে। ঘুঁটে ওলি 1 গন্ডা 2 গন্ডা করে ঘুঁটে গুনে গুনে রাখছে, আর যে কিনবে সে কেবলই খিটিমিটি করছে, বলছে, উফ, ঠিক গোনা হলো না, ফের গোনো। ক্রমে উভয়ের মধ্যে গণনায় অমিল, অবশেষে বচসা, আবার ওই রাশিকৃত ঘুঁটে নতুন করে গোনা শুরু হলো। দেখো এবার এই 4খানাতে 1 গন্ডা, আবার 4খানা 2 গন্ডা, 1 2 3 4, এই হলো 3 গন্ডা। এমনি ভাবে ঘুরে ফিরে ঘুঁটে গণনার পালা চলছে তো চলছেই। বেচারি গরিব মেয়ে পেটের দায়ে ঘুঁটে বেচতে রাস্তায় নেমেছে, আর তাকে এমন ভাবে অকারণ নাজেহাল করে তুলেছে ওই লোকটি নিজেরই অন্যমনস্কতার দোষে। করুণাময়ী মা ওপর থেকে এই দৃশ্য লক্ষ্য করে আপন মনে বলছেন, আহা, বেচারিরা পথে পথে গোবর কুড়িয়ে ঘুঁটে দেয়, তারপর অত বড় বোঝাটি মাথায় করে বাড়ি বাড়ি ঘোরে। 4খানি হলে 1 গন্ডা, 5-7 গন্ডা হলে তবে একটি পয়সা উপায় হয়। এই তো তাদের রোজগার, এ থেকেই চাল নুন কিনে বাড়ি যাবে। আর গরিব মানুষদের সঙ্গে এত খিচিরমিচির করে কি কাজ বাপু, হলোই বা 2-4খানা কম। রূপা, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা জয়শ্রী, সুমনা, শুভ সন্ধ্যা। বারান্দা থেকে ঘরে ফিরে এসে তার সেবিকা একটি কন্যাকে ডেকে, মা শুধু দেখে আর এই মন্তব্য করেই কিন্তু থেমে যাননি। মা তার সেবিকা একটি কন্যাকে ডেকে চুপি চুপি তার হাতে 2 আনা পয়সা আর একটি ঠোঙা ভর্তি প্রসাদ দিয়ে বলে দিলেন, এই তাড়াতাড়ি ছুটে গিয়ে ওই ঘুঁটেওলি মেয়েটির আঁচলে বেঁধে দিয়ায়। কন্যাটিও যথা আদেশ তাই করলেন। মা আবার ওপর থেকে দেখে কিছুটা স্বস্তি বোধ করলেন। দুর্গাপুরী দেবী এই ঘটনার বর্ণনা দিয়ে মন্তব্য করছেন, তুচ্ছ ঘটনা, কিন্তু সূর্য কিরণে উদ্ভাসিত শিশির কণার মতো সমুজ্জ্বল। এই যে লোকে সামান্য 2-4 পয়সা নিয়ে কত কত খিটিমিটি করে, কত মানুষকে রিক্সা ভাড়া, এই সবজি বাজারে গিয়ে এইতে গিয়ে 2 টাকা 5 টাকা নিয়ে দর কষাকষি করে, আহা, তাদের ক্ষেত্রে মায়ের এই কথাটি শুনলে কিরকম কষ্ট হয়। তাই দুর্গা মা, দুর্গাপুরী দেবী, তার কথা আমরা শুনবো আজকে রাত 9টা থেকে। দুর্গা মা বলছেন, তুচ্ছ ঘটনা, কিন্তু সূর্য কিরণে উদ্ভাসিত শিশির কণার মতো সমুজ্জ্বল। ছোট্ট একটি শিশির কণা, কিন্তু আলোকোজ্জ্বল অনন্ত আকাশকে সেও ধারণ করার গৌরবাধিকার পেয়েছে। অসীম আকাশকে বহন করার সামর্থ্য তার স্বকীয় মহিমাতে নয়, আকাশেরই করুণায় প্রতিফলন হওয়ার গুণে। অর্থাৎ মা যে কৃপা করে আমাদের অন্তরে তার ছায়া ফেলবেন। ঠাকুর যে বলছেন, আরশিতে যদি ময়লা জমে থাকে তাহলে কি প্রতিবিম্ব পড়ে? তাই আমাদের আগে নিজের মনটাকে স্বচ্ছ করা, পরিষ্কার করা প্রয়োজন। মায়ের একটি একটি ঘটনা আমরা নিরন্তর যদি ধ্যান করতে থাকি, চিন্তা করতে থাকি, ধ্যান মানে চোখ নাক বুজে একেবারে দরজা জানলা বন্ধ করে বিরাট একটা যুদ্ধ, তা কিন্তু নয়। অবতার লীলার এই মাহাত্ম্য এবং মাধুর্য, যে এই কথাটি যদি আমরা চিন্তা করতে থাকি, কার্যক্ষেত্রে আমরা যদি এইভাবে চলতে পারি, তাহলে
তাহলেই আমাদের মনের মালিন্য দূর হয়ে যায়। একদম চিনদি, হোটেলে টিপস দিতে কষ্ট হয় না। কেন? সেখানে নিজের গর্ব, নিজের অহংকার। শুভ সন্ধ্যা রূপা, রুদ্রাণী, শুভ সন্ধ্যা। সে তো বটেই। আচ্ছা, তারপরে আবার আমরা চলে আসি আরেকটি ঘটনায়। বাগবাজারে মায়ের বাড়ির 3 তলার একটি ঘরে একজন বিদ্যার্থীকে পড়াশোনার জন্য থাকতে দেওয়া হয়েছিল। ব্যবস্থাটি ছিল বেলুড় মঠের। ছেলেটি একাই থাকতো সেখানে। এক একদিন দুপুরে বিশ্রাম নিতে গিয়ে সে ঘুমিয়ে পড়তো। খোলা জানলা দিয়ে প্রখর রোদ এসে তার মুখে গায়ে লাগতো, কিন্তু প্রচণ্ড গ্রীষ্মের গরমেও ছেলেটি অঘরে ঘুমিয়ে থাকত। মা কোনো প্রয়োজনে ছাদে গেছেন, একদিন দেখতে পেয়েছেন। তারপর থেকে মা কি করেন, মা অতি ধীরে ধীরে নিঃশব্দে গিয়ে জানলাটি বন্ধ করে আসতেন, যাতে ঘুমন্ত ছেলের গায়ে মুখে তাপ না লাগে, তার চোখে রোদের ঝলক লেগে বিশ্রামের ব্যাঘাত না হয়। এই ছবিটি খুব সাদামাটা। স্বামী অবজেজানন্দজি মহারাজ লিখছেন, একটি পারিপাট্যহীন সাদামাটা চিত্র, যাতে মায়ের স্বভাব মাতৃত্বটি অত্যন্ত প্রজ্জ্বল হয়ে ফুটে উঠেছে। তেমনি এই সংসার তাপেও আমরা দগ্ধ হচ্ছি, কিন্তু সংসার তাপে দগ্ধ হচ্ছি বলে মা কি আমাদের দেখছে না? নিশ্চয়ই মা দেখছে। মা যে আমাদের কতটা আঁচলের ছায়া দিয়ে রেখেছেন আমরা কখনো বুঝি, কখনো বুঝতে পারি না। আসলে আমরা নিজেদের দোষে নিজেরা জড়িয়ে পড়ি। দোষ কারো নয় গো মা, সখাত সলিলে ডুবে মরি শ্যামা। আমরা আমাদের কর্মফলের নিগড়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাই। মা বলছেন, লাল সুতো, নীল সুতো, সাদা সুতো, কালো সুতো লাটাইতে যখন পেঁচিয়েছিলে তখন মনে ছিল না, এখন তো খুলতে গেলে অত অধৈর্য হলে কি হবে, একটু একটু করে সময় দিয়ে খুলতে হবে। একদিন এক অবিস্মরণীয় নয়নানন্দ দৃশ্য। গভীর রাত, জয়রামবাটিতে মায়ের বাড়ি তখন নিথর ঘুমন্ত। জনৈক সেবক উঠে বাইরে গেছেন, দেখেন বাড়ির উঠোনে উজ্জ্বল লণ্ঠনের আলো। আর গ্রামের রাত যে কি নিশুতি আমরা বোধহয় এখানে ভাবতেও পারি না। কি ব্যাপার? এগিয়ে গিয়ে সেবক যা দেখল তাতে বিস্মিত ও হতবাক তিনি। স্বয়ং মা ওই লণ্ঠনের আলোতে একাকিনী কর্মরতা, একখানা খন্তা হাতে নিয়ে সবার অগোচরে উঠোনের মাটিতে কি যেন করছেন। স্তম্ভিত সেবক তাড়াতাড়ি ছুটে গিয়ে জিজ্ঞাসা করছেন, মাগো, এত রাতে তুমি জেগে উঠে একা একা কি করছো মা এখানে? অধরা নীরবচারিণী এবার ধরা পড়ে যাওয়াতে দারুণ লজ্জা পেয়ে চটপট বলে ফেললেন, আহ, তুমি আবার এ সময়ে এখানে কেন বাবা? এসব এমন কিছু না। ছেলে মেয়েরা সব খালি পায়ে চলাফেরা করে, ইটের টুকরো, খোলামকুচি কখন কার পায়ে ফুটে যায় কে জানে, তাই এগুলো পরিষ্কার করে রাখছি। মাতৃত্বের ব্যঞ্জনায় ভরা একখানি অপরূপ ছবি শ্রী শ্রী মায়ের, আর যেন একটি রূপক। এই আধ্যাত্মিক পথ বড় কঠিন, ক্ষুরের তীক্ষ্ণ ধারার মতো অগ্নিময় জ্বলন্ত এ পথ। কোথায় কখন সাধকের ব্যথা লাগবে, সাধক কোথায় তলিয়ে যাবে, কোনো ঠিক ঠিকানা নেই। এবারে স্বয়ং মহামায়া মা হয়ে আমাদের পথ মসৃণ করে দিচ্ছেন, যাতে না আমাদের কষ্ট পেতে হয়। এর থেকে গভীর ব্যঞ্জনাময় ছবি আর কিছু হয় না।
অসৎ বলে কি বিমুখ করব? মাতৃকৃপা না পেলে ও যে আরো উচ্ছন্নে যাবে। বলছেন মা। জয়রামবাটিতে একদিনের ঘটনা। একজনের অত্যন্ত অন্যায়, অত্যন্ত কদর্য 12 মাসা শোনার পরে সেখানে সকলে মিলে শ্রী শ্রী মাকে সমবেতভাবে মিনতি করে বলছেন, মা, এই লোকটাকে আপনি কিছুতেই দীক্ষা দেবেন না। ওর পাপ নিয়ে যে আপনার দেহ আরো খারাপ হয়ে পড়বে। মাগো, এ লোকটাকে আপনি কিছুতেই দীক্ষা দেবেন না। মায়ের দুই নয়নে তখন করুণার স্নিগ্ধ জ্যোতি, ঠোঁটের কোণে সংকল্পের সুস্পষ্ট দৃঢ়তা, স্মিত আননে ফুটে উঠেছে অমোঘ মাতৃত্বের দ্রঢ়িমা। মা যে ঠাকুরকে পর্যন্ত বলেছেন, মা বলে ডেকে আমার কাছে কেউ কিছু চাইলে আমি তো ফেরাতে পারবো না, আর তুমি তো শুধু রসগোল্লা খেতে আসোনি। ভালো যে, সে তো ভালোই, কিন্তু যে খারাপ তাকে ভালো করা, সেই তো আসল কাজ। সেদিনের স্মৃতি থেকে আমরা পাই, সেই আমাদের দুর্গা মাই লিখছেন, দুর্গাপুরী দেবী। মা তখন সকলের সমবেত প্রার্থনা এক কথায় না বলে দিলেন। মা বললেন, তা হয় না, সে যে আমার শরণ নিয়েছে, অসৎ বলে কি আমি বিমুখ করব তাকে? ওর ভালো হওয়ার একটা সময় এসেছে, ও যে আমারই কাছে এসে গিয়েছে। মাতৃকৃপা না পেলে ও যে আরো উচ্ছন্নে যাবে। সেনা বিভাগের এক পদস্থ ব্যক্তি বিগত মহাযুদ্ধে তার অসামান্য বীরত্বের স্বীকৃতি স্বরূপ ইংরেজ সরকারের বহু পুরস্কার, পদক, তরবারি প্রভৃতি লাভ করেছিলেন। চুক্তির মেয়াদ সম্পূর্ণ হলে তিনি স্বদেশে ফিরে এসে প্রথমেই জয়রামবাটিতে মায়ের কাছে গেছেন। শুভ সন্ধ্যা মৌসুমী। লোকমুখে তার শোনা ছিল মায়ের কথা, কিন্তু তখনও পর্যন্ত চাক্ষুষ দর্শন হয়নি। সৈনিকের বেশে শটান গিয়ে মাতৃচরণে লুণ্ঠিত হয়ে পড়েন সেই ব্যক্তি। তার কণ্ঠে ছিল পদকের মালা, কোটি দেশে বিলম্বিত ছিল তরবারি। প্রণত সন্তানের দিকে মা স্নেহ কটাক্ষপাত করেন তার স্বাভাবিক শান্ত প্রসন্ন ভাব সহ। প্রণামান্তে উঠে দাঁড়িয়েই সেই বীর যোদ্ধা তার মাথার উষ্ণিস মানে পাগড়ি, বীরত্বের যাবতীয় নিদর্শন এবং কোষমুক্ত তরবারিখানিকে একে একে মায়ের চরণতলে সাজিয়ে রেখে নতজানু হয়ে করজোড়ে মাকে নিবেদন করে বলছেন, মা, এসব পুরস্কার ইংরেজ সরকার আমায় দিয়েছেন, আমি সব তোমারই পায়ে সঁপে দিলাম আজ। সৈনিক ছেলের এই কথায় মা শুধুই একটু মিষ্টি হাসেন। মায়ের সহাস্য প্রশ্রয়ে জওয়ান পুত্রকে আরো উদ্দীপিত দেখতে পাওয়া যায়। সে বলে, তুমি কি আমায় ছেলে করে নেবে না? মায়ের মুখের প্রসন্ন জবাব, পৃথিবী শুদ্ধ সবাই তো আমার ছেলে, তুমিও বাবা আমারই ছেলে। শানিত তরবারির মতো শরণার্থী ছেলের মুখ ঝলসে ওঠে। সে বলে ওঠে, আমি কিন্তু তাদের মতো নই, আমি তোমার ওচা ছেলে। পৃথিবীর কোন দুষ্কর্ম বলতে পারো নেই যা আমি করিনি? আমি নিজেই জানি না যে হেন দুষ্কর্ম আমি করিনি এমন। এরপরে সকলের সামনে অত্যন্ত স্পষ্ট ভাষায় অকপটে তিনি বলে চলেন তার অফুরন্ত
অসৎ কর্মের কথা, স্বীয় দুষ্কৃতির কাহিনীকে সবার উপস্থিতিতে মায়ের চরণে উদ্গীরণ করে দিয়ে আবদারের সুরে মাকে বারে 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 মিনতি জানাতে থাকে ওই আর্ত সন্তান। এখন বলো, বলো, তুমি বলো, ধুলো ছেড়ে কি তুমি আমায় ছেলে করে নেবে না? বলো। মধুর অথচ কঠোর কণ্ঠে শ্রী শ্রী মা জানালেন, নেব, নেব, কিন্তু আমার দুটি কঠিন শর্ত আছে। পারবে কি তুমি তা পালন করতে? কি তোমার এমন কঠিন শর্ত যা আমি পারবো না? আকুল হয়ে বলে সে। পরে বলবো, এখন গিয়ে তুমি বিশ্রাম করো। সেখানে উপস্থিত সকলে নির্বাক বিমূঢ় দৃষ্টিতে মা এবং তার এক উত্তণ্ড সন্তানের এই লীলানাট্য দেখছিলেন। মাকে পরে তারা একাকী পেয়ে অনুনয় করে বারে বারে বলতে থাকে যাতে তিনি কোনো মতেই ওই স্খলিত চরিত্র দুর্ধর্ষ ব্যক্তিকে চরণে ঠাঁই না দেন, কোনো রকম আশ্রয় প্রদান না করেন। ওই ছেলেকে মা যদি ঠাঁই দেন, মায়ের শরীর খারাপ হবে, মাকে তার সব পাপের ফল নিতে হবে। কিন্তু তিনি কি কেবল সতেরই মা? এই মাই তো ঠাকুরকে বলেছিলেন মাতৃত্বের উদ্ভাসে, ঠাকুর তুমি কি শুধু রসগোল্লাই খেতে এসেছো? তিনি তো অসতেরও জননী, পতিতোদ্ধারিণী মা। ওই সম্মিলিত আপত্তিতে অবিচল থেকে দৃঢ় কণ্ঠে জানিয়ে দিয়েছিলেন, না, সে যে আমার শরণ নিয়েছে, অসৎ বলে কি আমি বিমুখ করব তাকে? ভাগ্য বিধাত্রী সারদা তার ত্রিকালদর্শিনী নয়নপাতে স্পষ্টই দেখেছিলেন যে যেহেতু ওই ব্যক্তি অবশেষে অনুতাপের দহনে দগ্ধ হয়ে মাতৃপদে শরণার্থী হয়েছেন, তখন তার জীবনে সুসময় আগত। তার দিব্য দৃষ্টিতে আরো গোচর হয়েছিল যে ঠিক সেই মুহূর্তেই যদি তিনি তাকে হাত বাড়িয়ে না ধরেন, তাহলে তার জীবনের অধোগতি হবে দুর্নিবার। বলেছিলেন মাতৃকৃপা না পেলে ও যে আরো উচ্ছন্নে যাবে। অদমনীয় চরিত্র ওই জওয়ান সন্তান ততক্ষণে মায়ের আদেশ শিরোধার্য করে আহার বিশ্রামাদি সমাপন করে নিয়েছেন। সময়ান্তরে মায়ের চরণে পুনরায় ভূমিষ্ঠ হয়ে জানতে চান সেই পুত্র, মা, মাগো, কি তোমার শর্ত? এবার কিন্তু বলতেই হবে, বলো মা। শ্রী শ্রী মা গম্ভীর উত্তর দিলেন, হ্যাঁ, তুমি এখানকারই, তুমি আশ্রয় পাবে, কিন্তু দুটি শর্ত তোমাকে মেনে নিতে হবে। প্রথম, তুমি আজীবন অবিবাহিত থাকবে। দ্বিতীয়টি হচ্ছে, তোমাকে শপথ করতে হবে কোনো মাতৃচরিত্রকে অবমাননা করতে পারবে না, সতীর সম্মান ক্ষুণ্ণ হবে না কদাপি তোমার দ্বারা। দুর্মদ জওয়ান সন্তানটি জীবনে কখনো ধারণাই করতে পারেননি যে এমন কঠোর শর্ত তার জন্য অপেক্ষা করছিল। কত বড় বড় যুদ্ধে অবতীর্ণ হয়ে তিনি সগৌরবে উত্তীর্ণ হয়ে এসেছেন, বীরের প্রাপ্য পুরস্কারও অর্জন করেছেন, কিন্তু আজ মায়ের কাছে প্রাপ্ত শর্ত তো শর্তই মাত্র নয়, এ যে জীবনের মহত্তম যুদ্ধে বিজয়ী হয়ে ফিরে আসার জন্য মহাশক্তিময়ীর আশীর্বাদ ও আদেশ। একজন সৈনিক সে যখন যুদ্ধক্ষেত্রে যায়, তার সামনে যা কিছু থাকে, সতী নারী, শিশু, বৃদ্ধ, কাউকে তো সে পরোয়া করে না, তছনছ করে দেয়, সব কিছু লুণ্ঠন করে ধ্বংসের একেবারে চূড়ান্ত করে দেয়। সত্যের খাতিরে মনের সব দ্বারকে আজ মাতৃ সকাশে উন্মুক্ত করার প্রতিজ্ঞা নিয়েই তো তিনি সেখানে এসেছেন। কিছুক্ষণ নীরব থাকার পরে
তাই সরল ভাষায় ব্যক্ত করলেন, সত্যি কথা নিবেদন করছি মা, বিয়ে করার প্রবল সাধ আমার। বিয়েই যদি না করব, সংসার সুখ যদি একটু উপভোগী না হবে, তবে নিজের জীবনকে বিপন্ন করেও এত টাকা পয়সা কিসের জন্য জমালাম? তুমি একটু সদয় হয়ে বিবেচনা করো, তুমি একটু বিবেচনা করো, বলো এই অধম সন্তানের মনের খেদকে মিটিয়ে দাও। মায়ের কঠোরতর আদেশ এবার, সে হবে না বাবা, আমার শর্ত এই, তুমি খাও দাও বেড়াও, যেমন খুশি চলো, আমার কিছুতেই আপত্তি নেই, কিন্তু ওই দুটি চলবে না। অনেক ভাবনা চিন্তার পরে সন্তান মায়ের চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলেন তিনি শর্ত পালন করবেন আমৃত্যু। শ্রী শ্রী মাও পরম আদরে নিজের কোলে তাকে গ্রহণ করেছিলেন। ধন্য সেই বীর সন্তানটিকে মা মন্ত্র দীক্ষাও প্রদান করেছিলেন। মাতৃকৃপায় সেই জীবনের আমূল পরিবর্তন সাধিত হয়েছিল এবং অতি উচ্চ আধ্যাত্মিক স্তরে উন্নীত হয়েছিলেন তিনি জীবনের পরবর্তী পর্বে। আমি ছাড়লে ও দাঁড়াবে কোথায়? মায়ের এই কথাটি আমাদের পরম ভরসা। যে অন্যায়, যে ঘটনা ঘটে গেছে, তাকে তো আমরা কেউ ফিরে পাবো না। আমাদের প্রত্যেকের জীবনে ভুল থাকে, কম হোক বেশি হোক, কিন্তু সেই ভুলের জন্য যদি আমরা অনুতপ্ত হই, মা আমাদের দু হাত বাড়িয়ে কোলে টেনে নেবেন, এ বিষয়ে এতটুকু সন্দেহ নেই। আগামীকাল দশহরা। মা গঙ্গা হরিপদ পদ্ম তরঙ্গিনী, অর্থাৎ হরি শ্রী বিষ্ণুর পাদ পদ্ম হতে সৃষ্টি হয়ে তিনি তরঙ্গায়িত হয়ে মর্তধামে এসে মর্তের মানুষকে পাপ হরণ করে মুক্ত করছেন। আমাদের শ্রী শ্রী মাও গঙ্গা সদৃশ, মা স্বয়ং গঙ্গা। কারণ আমরা জানি উদ্বোধনে একজন যখন সে গঙ্গা স্নান করবার জন্যে বারে বারে জোর জবরদস্তি করছে, এদিকে মানে ওই ঋতু পরিবর্তনের সময় সবাই বারণ করছে সে গঙ্গা স্নানে যাবেই, মা বারণ করছেন, বলছেন এখানেই গঙ্গা জলে হাত পা ধুয়ে নিতে, সে কিছুতেই কিছু রাজি নয়। শেষে আবারও মা নিজের স্বরূপ প্রকাশিত করলেন, বললেন তাহলে আমাকে ছোঁও। এইবার প্রমাণ হলো যে মা স্বয়ং গঙ্গা। তো আগামীকাল দশহরা কেন বলে? মা গঙ্গা আমাদের 10টি পাপ হরণ করেন। সেই 10টি পাপ কায়িক, বাচিক, মানসিক। আমরা এই প্রসঙ্গে বিস্তারিত একটু শোনবার খুব ইচ্ছে আছে। আগামীকাল একেবারে গঙ্গার কাছেই বসে, মা গঙ্গার কাছে বসে আমাদের যুগে যুগান্তরে রূপে রূপান্তরে একই লীলা দর্শন হয়। কৃষ্ণ লীলা বললেই যেমন যমুনার কথা মনে পড়ে, তেমনি রামকৃষ্ণ বললেই মনে পড়ে গঙ্গার কথা। তাই আগামীকাল গঙ্গা পূজার দিনে আমরা কিছু ভক্ত বন্ধু চেষ্টা করব মায়ের কাছে বসে, মা গঙ্গার কাছে বসে মায়ের কথা শুনতে। সকলে সঙ্গে থাকবেন, কারণ এটি লাইভ টেলিকাস্ট হবে। সুতরাং সকলকে সাদর আহ্বান জানিয়ে রাখছি। কিন্তু আগে থেকে তো সময়টা বলতে পারবো না, আমরা চেষ্টা করব এই 4টে, 4:30, বড় জোর 5টা এরকম সময়ে যাতে আমরা এই প্রোগ্রামটি করতে পারি। কেমন? সবাই সঙ্গে থাকবেন। আমাদের এই প্রোগ্রামটি আমরা দেখব আমারই প্রোফাইল থেকে অথবা বেদান্ত দর্শন এই প্রোফাইল থেকে। কেমন? সেটি আজকে রাত্রি বা কাল সকালে জানিয়ে দেব। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।
আবার আমাদের দেখা হবে রাত 9টায় এই দুর্গাপুরী দেবী দুর্গা মায়ের কথা নিয়ে। সকলের সঙ্গে থাকবেন। জয় মা, জয় রাম কৃষ্ণ।